नमस्कार बंधुरा आमी संगीता। आज के आमी निये आसछि एकटा दुर्दान्त रेसिपि जेटा एई शीतेर समय चायेर साथे आड्डा करते करते खेते भीषण ही भालो लागबे। सबार पछंदर पकोड़ा। तार जोन्नो आमी नियेछि कुचि करा बाँधाकपि, এই পকোড়া শীতের সময় বিকেলে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, ভীষণই টেস্টি। এখন আমি দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিচ্ছি ৬-৭টা কাঁচা লঙ্কা কুচি। আর এটা হলো পকোড়ার সস টপার, মাছের তেল। এই মাছের তেল দিয়ে করব আজকে পকোড়া। আর নিয়েছি আমি বেসন, চালের গুঁড়ো, নিয়েছি একটু কর্নফ্লাওয়ার, একটু জোয়ান। জোয়ান হজমের জন্য খুবই ভালো জিনিস। এদিকে আমি সব এক এক করে গামলায় নিয়ে নিয়েছি। এখন আমি দিব লবণ, স্বাদ অনুসার দিব। আপনারা নিজে নিজে স্বাদ অনুসার বুঝে দিবেন। দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। এগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে বাঁধাকপিটা ভালো করে মেখে নিচ্ছি যেন ভালো করে মজে যায় আর বাঁধাকপির জলগুলো বেরিয়ে যায়। দিচ্ছি আমি বেসন 4 চা চামচ। দিচ্ছি চালের গুঁড়ো 3-3.5 চা চামচ। প্রয়োজন পড়লে আবারও দিব। দিচ্ছি কর্নফ্লাওয়ার, এবার ভালো করে মেখে নিচ্ছি। যত ভালো করে মাখবেন খেতে ততটাই টেস্টি হবে। আমার আবার একটু বেসনের প্রয়োজন পড়লো, আমি দিলাম। দিচ্ছি একটু জোয়ান। আবার ভালো করে মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পকোড়ার সস টপার, মাছের তেল। এই তেল দিয়ে আবারও ভালোভাবে মাখবো। এই তেল দেওয়ার কারণেই এই পকোড়াটা খেতে ভীষণই সুন্দর লাগছিল, খুবই টেস্টি। একবার খায় দেখবেন, খুবই ভালো লাগবে। এইদিকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আমি সর্ষে তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে বাঁধাকপির পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। এই পকোড়াটা শীতের সময় গরম গরম খুবই ভালো লাগে খেতে। একবার করে খাবেন দেখবেন, সেই মাছের তেল দেওয়ার কারণে একটা খুবই সুন্দর ফ্লেভার আসে। এখন আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে করে লাল লাল করে আমি ভেজে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে।
এখন আমি তুলে নিচ্ছি। আরও একবার করে আমি ভেজে নিচ্ছি। এই পকোড়াটা এতই সুন্দর হয়েছিল, ভাজা মাত্র শেষ হয়ে যাচ্ছিল। যতই ভাজছিলাম প্লেটে আর থাকতেছিল না, আসে 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 বাচ্চা কাচ্চারা নিয়ে চলে যাচ্ছিল। ভীষণই টেস্টি হয়েছিল, ভীষণই সুন্দর। এই পকোড়াটা আপনারা চায়ের সাথে খেতে পারেন, সসের সাথে খেতে পারেন, ধনিয়া পাতার চাটনির সাথে খেতে পারেন, খুবই টেস্টি। এদিকে আমার পকোড়া লাল লাল করে ভাজা হচ্ছে, মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে করে ভাজবেন। আমার ভাজা হয়ে গেছে, আবারও তুলে নিচ্ছি। এই যে দেখেন কতগুলো আমি পকোড়া ভেজেছি, সেই সুন্দর সেই টেস্টি এই পকোড়া। মাছের তেল দেওয়া কারণে ভীষণই সুন্দর লাগছিল খেতে। একবার আপনারাও করে খায় দেখেন, সেই টেস্টি। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। কেমন লেগেছে না লেগেছে ভিডিও আপনারা জানাবেন, কমেন্ট করবেন।